একটু আগে সাজেকের জন্য গাড়িতে উঠলাম, এখন রাস্তায় আছি, সাজেক যাচ্ছি আমরা। রাত এখন 3টা বাজে, আমরা এখন কুমিল্লা পৌঁছেছি। অনেক লম্বা জার্নি, জ্যাম ছিল রাস্তায়। কুমিল্লা বিশ্ব রোডে না, এখন আমরা হোটেলে খাবো। একটু আগে আমরা ফ্রেশ হয়ে হোটেলে ঢুকলাম, এখন খাওয়া দাওয়া করবো। এইমাত্র নাস্তা খেয়ে বের হলাম, এখন হাইওয়েতে হাঁটাহাঁটি করছি। গাড়ি ছাড়তে আরও কিছু সময় নেবে, চা খাচ্ছি। খাগড়াছড়ি আর মাত্র 5 কিলোমিটার বাকি। এখানে একটা ছোট বিরতি দেওয়া হয়েছে আমাদেরকে সকালবেলা। খুব সম্ভবত খাগড়াছড়ির খুব কাছাকাছি এসে পড়ছি, যাইতেছি। অবশেষে দিঘিনালা এসে নামলাম। এখন চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব সোজা সাজেক ভ্যালি। এই যে আমাদের চাঁদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, আমরা এখন যাব। অবশেষে দিঘিনালা থেকে চাঁদের গাড়িতে আমরা সাজেকের দিকে যাইতেছি, এবং চাঁদের গাড়ির সম্পূর্ণ মজা নেওয়ার জন্য আমরা এখন চাঁদের গাড়ির ছাদে। এখন আসছি বোয়ালখালী নতুন বাজার, সকালে নাস্তা খাওয়ার জন্য এখানে ব্রেক দিছে। বোয়ালখালী নতুন বাজারে আমরা এখন সকালে নাস্তা করতে আসছি। এই যে এই হোটেলে আমরা এখন সকালে নাস্তা করব। সকালের খাওয়া দাওয়া শেষ, এখন আবার চাঁদের গাড়িতে উঠবো, তারপর সোজা সাজেক। চাঁদের গাড়ি ছাদে করে আমরা এখন সাজেক ভ্যালির উদ্দেশ্যে।
যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এখনো দেখতেছি না, হয়তো খুব কাছাকাছি আছে। খুব কাহিল লাগতেছে, আসলে পাহাড়ি রাস্তা হাঁটা খুব সহজ ব্যাপার না। সাইফুল ভাই তাকান। তাকাইছি তো, এই যে অ্যাকশন। এই উঁচু নিচু পথ দিয়ে আসলে হেঁটে হেঁটে যেতে হয়। পানি কিরকম আছে জানি না, তবে আশা করি কষ্ট বিফলে যাবে না। প্রায় 10 মিনিটের মতো হাঁটার পর চলে এসেছি আমার ঠিক পিছনেই হাজারছড়া ঝর্ণা। ভাবছিলাম তাই খুব একটা পানি নাই, কিন্তু কষ্ট করে আসার ফল একটু হলেও পাইছি, কারণ খুব সুন্দর জায়গাটা পানি না থাকলেও, এবং সাউন্ডও বেশ সুন্দর। এখান থেকে সাউন্ড পাওয়া যাচ্ছে, পানি পড়ছে এবং ভিউগুলো খুব সুন্দর। ওই উপর থেকে পানি পড়ে আসছে এবং ঝর্ণায় যেটা হয় আর কি।
সাজেকের খুব কাছাকাছি। সাজেক যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই দেখুন আমার পিছনে ওই জায়গাটায় আপনাদের হাত মুখ ধোয়ার জন্য একটু 2-4 মিনিট সময় দেয় আর কি। তো আমরা সেই সময় হাত মুখ ধুইলাম, ফ্রেশ হইলাম, এখন সাজেক যাব। উপরে হয়তো কোনো সিস্টেম নাই, এটাই হয়তো লাস্ট স্টেপ, তাই এখানে গাড়ি থামায় 5 মিনিট সময় দেয়। আপনারা সবাই এখান থেকে হাত মুখ ধুয়ে পরে উপরে যাবেন। অবশেষে চলে আসলাম সাজেক ভ্যালি। টানা 15 ঘন্টা জার্নির পর এই পর্যন্ত। এখন আছি লুসাই কটেজে। বাজুদের উপর একটা খুব খিদা লাগছে। কটেজের ব্যালকনিতে বসে আছি, পিছনে বড় বড় পাহাড়, কিন্তু এখন খুব ছোট ছোট মনে হইতেছে। আসলে ক্যামেরাতে এরকমই, নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না।
রাত প্রায় 9টা বাজে, কটেজের বারান্দায় বসে আছি। পিছে খুব সুন্দর একটা ভিউ, কিন্তু রাহাত তাই দেখা যাবে না। চাঁদের আলো আর পিছনে খুব বড় একটা খাই আর কি। তো মিলেমিশে একাকার হয়ে গেছে, কিন্তু আসলে ক্যামেরা দেখানো সম্ভব হচ্ছে না। খুব সুন্দর একটা জায়গা। একটু আগে কটেজ থেকে বাইরে হলাম রাতের সাজেক দেখার জন্য। রাস্তা খুব সুন্দর। আর এখানের একটা বিখ্যাত খাবার আমরা খাইতে পারিছি এখন, সেটা হলো ব্যাম্বো চিকেন। এর আগে খাই নাই কখনো, এই জায়গা নাকি খুব বিখ্যাত। তো এখন এটা টেস্ট করব এই হোটেলে। তো খাই, দেখি কিরকম লাগে। একটু আগে ব্যাম্বো চিকেন অর্ডার দিলাম। 3 জন মানুষ আমরা, প্রথমবার খাবো, তাই টেস্টের কোনো ধারণা নেই। তাই একটা হাফ ব্যাম্বো চিকেন অর্ডার দিছি। দাম নিছে 300 টাকা। হাফ 300 টাকা নিছে। তো বলছে আধা ঘন্টা মতো সময় লাগবে, তাই রাতের সাথে ঘুরে দেখতেছি। খুব সুন্দর। অবশেষে আধা ঘন্টা সময় পর আমাদের ব্যাম্বো চিকেন আসছে, এবার খাওয়া দাওয়া হবে। পাশের ভিতর থেকে চিকেন বাইরে গেছে, আসলে বিষয়টি অন্যরকম। ব্যাম্বো চিকেন খেয়ে বাইরে এলাম একটু আগে, খুব টেস্টি ছিল। সরি, খুব টেস্টি ছিল না খুবই মজাদার ছিল। হ্যাঁ, এই যে রফিক ভাই সেও খাইছে, বলছে খুব ভালো হয়েছে। আমাদের শখ ছিল যে আমরা খাবো, হেভি যেমন আমাদের আশাটা পূর্ণ হলো, এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা যারা সাজেক আসবেন এটা অবশ্যই ট্রাই করবেন। এখন 6টা বাজে, ভোর 6টা বাজে। আর এই মুহূর্তে মেঘের বেলায় বাসতেছি আমরা। খুব সুন্দর নিচে মেঘ দেখা যাইতেছে ওই যে দূরে। এরকম ভোরবেলা না উঠলে এই দৃশ্য দেখতে পারবেন আপনি, খুব সুন্দর। দূরে বড় বড় পাহাড়গুলো দেখে গেছে মেঘে। আর এই মুহূর্তে আমরা সাজেকে আছি, নিচে মেঘের বেলা, খুব সুন্দর দৃশ্য। আমার জীবনে প্রথম এরকম দৃশ্য দেখলাম। I wanna lock in your love. I think we're close enough. Could I lock in your love, baby? I feel we're close enough. I wanna lock in your love. I think we're close enough. Could I lock in your love, baby? I've got you in my space. I won't let go again. Got you shackled in my embrace. I'm latching on you. এখন যে জায়গাটা আছি এই জায়গার নাম হলো গিয়া এই যে ঝাড়বোঝ। তো এটা একটা রিসোর্ট, এখানে ঢুকতে 20 টাকা টিকিট লাগে। এখানে আসছি আমরা এখন। এই সকালটা হয়তো এখানেই কাটাইতে হবে। এখান থেকে তারপর কী হবে জানি না। তো এখন ঝাড়বোঝ রিসোর্টের একেবারে নিচে নেমে আসছি আমি। উপরে রিসোর্ট ওই যে দেখা যাইতেছে। আমি পাহাড় বায়ে বায়ে নিচে নামছি। এইখান থেকে মেঘের বেলা দেখা যাইতেছে, আপনারা দেখবেন আমার খুব পিছনেই দেখা যাইতেছে মেঘের বেলা, খুব সুন্দর। মেঘ দেখা যাইতেছে আমার পিছে, এত সুন্দর ভিউ আসলে না আসলে বোঝাই যেত না। আর মেঘের বেলা যে ঠিক কী কারণে বলা হয়, এইটাই সেই কারণ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন এক জায়গায় বসে রয়েছি, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, টায়ার্ড লাগতেছে।
আমার পিছনেই সাজেকের হেলিপ্যাড। এখান থেকে এই সাইডের ভিউটাও সুন্দর, দেখা যায় কিনা জানি না। কোনায় দাঁড়ায় রয়েছি, এখান থেকেও মোটামুটি ভালো ভিউ আছে। মূলত হেলিপ্যাডের পাশে এটা একটা জিনিস দেখানোর জন্য আর কি ক্যামেরা অন করা। এই যে আমার ঠিক নিচেই দেখেন সবাই সবার চিহ্ন হয়ে গেছে আর কি। খুব সুন্দর দেখা যাইতেছে, এত সুন্দর একটা জায়গার মধ্যে এরকম আরও সুন্দর দৃশ্য পাইবেন। জানি না আসলে মানুষের রুচিবোধ কবে চেঞ্জ হবে, নাহলে এরকম কিছু কীভাবে করে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে নিজের স্মৃতিগুলো এইভাবে রাখা না যায়। স্মৃতি সাথে করে নিয়ে যায় পারলে কিছু রাখা যায় না। এখন হাইটা আর একটা টিলার চোরায় উঠতেছি, আমি জানি না হেলিপ্যাডের সামনে এইটা। এইখান থেকেও নাকি অনেক ভালো ভিউ আসে, সেটা দেখার জন্যই আসছি। আর আমার মাথার উপর সূর্য, সকাল প্রায় 8:30টার মতো বাজে, অনেক রোদ আর টায়ার্ড লাগতেছে। একদিন আগে আসছিলাম সাজেক, এখন আবার ফেরত যাইতেছি। যেভাবে আসছিলাম চাঁদের গাড়ি ছাদে করে আবার ছাদে করে ফেরত যাইতেছি, খুব মজা। আর আশেপাশের দৃশ্যগুলোর তো কথা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে চাঁদের গাড়ি ছাদে ওঠা, বিশেষ করে চাঁদের গাড়ি ছাদে ওঠা খুব রিস্ক, কিন্তু আসলে মজা না নিতে পারলে হইব না। মজার জন্য মূলত উঠা, আপনারা রিস্ক নিয়ে উঠবেন না। কি মজা! আর এই যে দেখেন ওভারটেকিং হইতেছে, এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তারপরে এরা করে। সাজেক থেকে ফেরার পথে এটা বিরতি দিছে, আর এই জায়গার নাম হলো মাচালং। মাচালং বাজার, এটা খুব সম্ভবত নদী, জানি না। না নদী, জিরি 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 জিরি, ঠিক আছে। তো মাচালং বাজার এটা, এখানে আপাতত একটা বিরতি দিছে, বিরতির কারণ জানি না। ও আসেন মাচালং বাজার ঘুরি। এইটাই বাজারটা তো, দোকানগুলো তো এখানে।
ওরা হাঁটতেছি মাচালং। এখানে বেশিরভাগ ওই ফুল ঝাড়ুগুলোই মারা। এই যে সব ঝাড়ু, এই যে ঝাড়ুর গুদাম। আইসা পড়ছি মাচালং বাজার। এখন আমরা ঘুরতেছি মাচালং বাজার। চান্দের গাড়ি সাথে করে সাথে করতে ফেরত যাইতেছি। সাথে কত কষ্ট করে এই একটা গান হয়ে যাক সবাই মিল্লা। ওই একটা গান গাও। আবুদ্দিন ভাই থাকো। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী আছে নেমে গেছে। আবার আসিব সাথে হবে সবাই একসাথে একসাথে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে নেমে গেছে। গানটা কেমন হলো? আরে এইরকম কিছু গানই তো দরকার। আমরা সাথে করে ঘুরে এসে পেরেছি। এখন আমরা রান্না করে হিমালয়। বেলার পরে আমার মনটাকে তলি চুরি সত্যি কইরা বলনা সেদিন কোন জেলায় বাড়ি। আরো বাড়ি আমার গুলোতলা, বাপের নাতি আলা গোলা, মায়ের নাতি বাবা গো সেই ফুলের মালা। আর সময় আমরা টিকের কানি, মায়ের তার সময় ধরি ভাওয়ালের কানি। সময় বাড়ি চলাই বাংলা সিনেমা দেখি, আমার নাম লাগি পরাণ পাখি। চলে আসছি খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ দেখতে। চলুন ব্রিজটা ঘুরে দেখি। আরে ভাই আপনি সারাক্ষণ লাইভের থাকার দরকার। ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি। খুব ভয়ঙ্কর, কারণ খুব জাকি লাগতেছে। আর ওখানে মেয়েগুলো দোলাইতেছে রে ভাই এলাকা। ও খুব জাকি লাগতেছে। মনে হইতেছে পানির উপর দাঁড়তেছি। এই লড়াই না,
আরে ও দেখ লাভ জানি না ইচ্ছা করে লড়াইতেছে কিনা এই কোকে কে কিন্তু খুব লড়তেছে কোদায় লড়াই যাবে আচ্ছা না আসলে বিরক্তিকর কেউ মজা নিতেছে আর কেউ ভয় পাইতেছে না যে মজা নিতেছে হ্যাঁ তো আর ভয় পাইতেছে না ভয় পাইতেছে আর একজন এই কেউ লড়াইন না আমি লারাসারের ভিতরে ক্রস করতেছি ঝুলন্ত ব্রিজ এই যে হ্যাঁ কিন্তু খাগড়াছড়ির রাঙামাটির না কিন্তু আমি যাই আইতে যাই না নাম না বলে হেডি তো যাই জ্যাম লাগে গেছে হেডি তো এন্ড আসবে না বাবা আরে যার আসছো না আমি আশা কি আরে নাম হেডি না আজকে কাম কি ইয়া অনেক জায়গা জায়গা খাওয়ার পর পার করলাম এই যে রাত 9:30 বাজে একটু আগে কুমিল্লা পার করলাম আলু টিলা গোয়া যাইতে পারি না একটা বিশেষ কারণে তাই বিকালবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একটু আগে কুমিল্লা পার করলাম